হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ফকিনির বাচ্চা, তোর বাইকটা যেখানে রাখলি আমি আমার গাড়িটা কি করে বের করব? এক্ষুনি বাইকটা সরা এখান থেকে। আমি সরাবো। আমি সরাবো মানে তাহলে কে সরাবে? আমরা? আর আমি বুঝি না এত এক্সপেন্সিভ একটা গাড়ির সামনে এরকম একটা 2 টাকার বাইক কিভাবে তুই পার্কিং করিস? হ্যাঁ আচ্ছা রিল্যাক্স, আমি সরা দিচ্ছি। তাড়াতাড়ি। এই ধাক্কা মারছিস কেন? শরীরে শক্তি নাই? আর এটা তোর বাইক, চাবি দিয়ে স্টার্ট দিয়ে নিয়ে যা না তাড়াতাড়ি। আমি কিভাবে গাড়িটা স্টার্ট দিব? আমার কাছে তো চাবি নাই। এই চুপ, ছোট লোকের বাচ্চা, মুখে মুখে কথা বলিস না। আগে তো তুই ভুল করছিস, আবার মুখে মুখে তর্ক করতেছিস। আর দেখ ও ড্রেস আপগুলো কি পরছে, একটা স্যান্ডেল মনে 50 টাকার একটা জুতা পরে আসছে। এরকম একটা সস্তা বাইক আমাদের গাড়ির সামনে দাঁড়া করে রাখছে, তার উপরে আবার মুখে মুখে তর্ক করতেছে। আবার বলতেছে যে গাড়ি চাবি কোথায় পাবো? তো গাড়ি চাবিটা কি আমরা দিব তোকে? এই ফকিনির বাচ্চা, হ্যাঁ তোর অবস্থা তুই দেখা। তোরে খটারা বাইকটা নিয়ে জামাতে গাড়ির সামনে রাখলি, একটা বাড়িতে ভাবছিস যে গাড়িটার সামনে যে খটারা বাইকটা রাখছি, গাড়ি মালিক যদি দেখতে পায় তো লাত্তি মেরে আমাকে বের করে দিবে। আজব ব্যাপার, আপনারা আমার সাথে এমন ব্যবহার কেন করতেছেন? আমি তো আর আপনাদেরকে হেল্প করতে আসছি, আর উল্টো আমাকে অপমান করতেছেন আপনারা। এই তুই কি সাহায্য করবি রে? তুই কি সাহায্য করবি? বরং তুই আমাদের সামনে প্রবলেমটা রাখছিস, তোরে খটারা বাইকটা তাড়াতাড়ি ব্যাগটা সরা। আরে শোন স্যার, আমাদের না ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আপনাদের সাথে তো এভাবে কথা বলাটা আমাদের একদমই উচিত হয় না। আমাদের তো উচিত আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলা। তো স্যার আপনাকে না সম্মান দিয়ে কথা বলছি, আপনি দয়া করে আপনার বাইকটা নিয়ে এখান থেকে যাবেন, আমাদের একটু উদ্ধার করবেন আপনারা। আমি না বুঝতে পারতেছি না যে আপনারা কেন আমার সাথে এভাবে কথা বলতেছেন আর আমাকে অপমানই বা কেন করতেছেন। আমি আপনাদেরকে হেল্প করতে চাচ্ছি আর আপনারা উল্টাপাল্টা কথা আমাকেই শোনা দিচ্ছেন। দেখেন এই বাইকটা আমার না, আমার যদি হতো আমি এতক্ষণ চালায় নিয়ে চলে যেতাম। বাইকটা আমার না, দ্যাটস ওয়াই আমি এভাবে ঠেলে ঠেলে সরাই দিচ্ছিলাম আর আমাকে উল্টাপাল্টা কথা শোনাই দিচ্ছেন। দেখ না ফকিনির আবার নতুন কথা, এই বাইকটা নাকি তোর নাই ফকিনির বাচ্চা। তাহলে এই বাইক যদি তোর না হয় তাহলে তুই কি আম্বানি নাকি? মানে একটু তো বড় গাড়ি তোর আছে নাকি? ছোট লোক ফকিনির বাচ্চা জানি কোথাকার। তোর মতো ফকিনির সাথে না এই বাইকটা যায়, বরং এই বাইক কেন তোর মতো ফকিনির সাথে তোদের সাইকেল সাইকেল, তাই না রে দোস্ত? সাইকেলও অনেক বেশি বলা হয়ে গেছে। আমার তো মনে হয় ওর মতো ফকিনির কাছে রিকশা থাকাটাই মনে হয় ভালো। সরি ভাই, বাইকটা আমার, মেবি আমার বাইকের জন্য আপনাদের প্রবলেম হচ্ছে, আমি বাইকটা সরাই দিচ্ছি। সরি অ্যাকচুয়ালি ভাইয়া। হোয়াট অ্যাকচুয়ালি? আর সরি কেন বলতেছেন? এতক্ষণ যাবো যা ইচ্ছা তাই বলে আমাকে অপমান করলেন। আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করতেছিলাম যে বাইকটা আমার না, আমি আপনাকে হেল্প করার জন্য বাইকটা সরাইতে চাচ্ছিলাম, তারপরেও আমার কোনো কথাই শুনলেন না, উল্টো আমাকে অপমান করলেন। আর কি যেন বলছেন আমাকে? ছোট লোক, ফকিন্নি, পোশাক আশাকের অবস্থা খারাপ, 50 টাকা দামের একটা স্যান্ডেল পরে আসছি। হ্যাঁ পরে আসছি, সমস্যাটা কোথায়? আমি এরকম পোশাক আশাক পড়তে কমফোর্ট ফিল করি, দ্যাটস ওয়াই আমি এগুলো পরি। তাই বলে এই না যে আমার পোশাক আশাক দেখে আমাকে জাজ করবেন, আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করবেন। প্রত্যেকটা মানুষের পার্সোনাল চয়েস আছে, এটা আমার পার্সোনাল চয়েস। আমি এভাবে চলতে পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি এভাবে চলি। আমার পোশাক আশাক কিন্তু আমার পরিচয় বহন করে না, আমার পরিচয় বহন করবে আমার ব্যবহার। আর আপনাদের যে ব্যবহার আপনারা দেখাইছেন তাতে আমি বুঝে গেছি আপনাদের পরিচয় কতটা স্ট্যান্ডার্ড হতে পারে। বাই দ্য ওয়ে, ছোট লোক ফকিন্নি কাকে বলছেন আপনারা? এই যে আপনাদের গাড়ি নিয়ে এত বড়াই করতেছেন না, এরকম গাড়ি আমার গ্যারেজে 10টা পড়ে আছে। আপনাদের পিছনে একবার তাকায় দেখেন, ব্ল্যাক কালার একটা গাড়ি দেখা যাচ্ছে, সেই গাড়িটা আমার। এখানে দাঁড়িয়ে আমি আমার একটা ক্লায়েন্টের জন্য ওয়েট করতেছিলাম, তার সাথে কথা বলতেছিলাম। আপনাদেরকে হেল্প করার জন্য আমি গাড়িটা সরাইতে নিয়েছিলাম, কিন্তু আপনাদের মতো মানুষ না মানুষকে শুধুমাত্র অপমান করতে জানে, মানুষের পরিচয় না জেনে তাকে যা ইচ্ছা তাই বলে অপমান করতে পারে। একটা কথা বলে দিই, কান খুলে শুনে রাখুন, মানুষকে সম্মান করতে শিখুন, ভালোবাসতে শিখুন। মানুষকে যদি আপনি সম্মান করেন, রিটার্ন হিসেবে আপনিও সম্মান পাবেন। আর যদি সম্মান না করেন, আজকে হয়তো আমি আপনাদেরকে ছেড়ে দিলাম, কালকে কিন্তু আপনাকে নাও ছাড়তে পারে, অনেক কিছু বলে দিতে পারে। তখন কতটা খারাপ লাগবে তখন বুঝতে পারবেন। যাই হোক, যেটা বুঝাইতে চাইছি আশা করি সেটা বুঝতে পারছেন। ভালো থাকবেন।